ঘরেতে তো বাজারের ওপর বাজার, কিন্তু মাঝে মাঝে বুঝতেই পারি না কি রান্না বান্না করব। তবে যেটা করেছি ভালোই হয়েছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। সকালে বল্লভভোগে ভগবানকে একটুখানি কর্ন আর ওদিকে দুধ, একটু কলা দিয়েছিলাম। গৌ কলেজ যাবে তাড়াতাড়ি, তাই রান্না হয়নি। ওকে মোটাই দিয়ে দিলাম, ও প্রসাদ পেয়ে চলে গেল, বললো তাড়াতাড়ি আসবে। যাই হোক, দুপুরবেলা এসে প্রসাদ পাবে। ঘরেতে অনেক সবজি আছে, ফ্রিজ ভর্তি এদিকে। আর কি রান্না করবো বুঝতে পারি না মাঝে মাঝে। তো চলো, বাঁধাকপিটা বার করে নিয়েছি, বার করে ঝিরিঝিরি করে নিয়েছি, সেটা একটু জল দিয়ে ভাপিয়ে নেবো। আর কি রান্না বান্না হবে সেটা বুঝতে পারছিলাম না। প্রভুজি বলল যে ফুলকপির পকোড়া করো, আর আমি ভাবলাম যে এদিকে বেগুন আছে, কাঁটা বেগুন, এটা খুব সুন্দর বেগুন, তো বেগুনটা পোড়া করি। দুদিকে দুরকম ভাবনা, কেন অনেক রকম সবজি কী হবে বোঝাই যাচ্ছে না। তো এইগুলো রান্না করতে অনেক সময় লাগবে, কেননা এটা আস্তে আস্তে করে পোড়াতে হবে, আর এদিকে বাঁধাকপিটাও অনেকখানি সময় লাগে রান্না করতে। তো অত টাইমের মধ্যে আমাকে রান্না করে কমপ্লিট করতে হয়, তাই তো। আর ফুলকপিটা করা হয়নি। ফুলকপিটা প্রভুজি বলে পকোড়া করতে বানিয়েও ছিলাম, কিন্তু সেটা আর পকোড়া হয়নি। তো যাই হোক, অনেক সবজি থাকলেও মাঝে মাঝে বোঝাই যায় না কি রান্নাবান্না করবো। কড়াইশুঁটি দিয়ে দিলাম, একটুখানি আদা হিং দেবো, আর নামাবার সময় একটু গরম মশলা দিয়ে দেবো, চিনি দিয়ে দিচ্ছি, হালকা একটু জল দিয়েছিলাম। তো মাখো মাখো মতো হয়ে যাওয়ার পর এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, বেটে দিয়েছি। তো যাই হোক, নামিয়ে নেবো। আর যা হবে ভালোই হবে। বেগুন পোড়াও ভালো লাগে। তবে এটা শুক্রবারের ভিডিও, অনেকে আবার বলবে শনি মঙ্গলবার বেগুন পোড়া খেতে নেই, এটা জানো না। তো যাই হোক, এটা শনিবারের ভিডিও নামিয়ে দিচ্ছি, কিন্তু এটা ফ্রাইডের ভিডিও। তো ভগবানকে দেবো বলে এদিকে পরিষ্কার করে নিয়েছি। আর বেগুনটা দেখো, একদম সুন্দর বেগুন, কাঁটা বেগুনগুলো খুব ভালো হয়, একদম পরিষ্কার। তো একটু ধনেপাতা দিলাম, কাঁচা লঙ্কা, সরষের তেল দিয়েছি, এবার মাখিয়ে নিলাম। বড়ি ভেজেছিলাম, বড়িটাকে গুঁড়ো করে রাখছি, মাখাবো না। মাখিয়ে দিলে আবার নরম হয়ে যায়, তখন মুচমুচে ভাবটা থাকে না। তো ভগবানকে সেবা দিয়েছিলাম, সাথে একটু ডালও হয়েছিল, আর চালতার আচার দিয়েছিলাম, ঘি লবণ এদিকে শসা দিয়ে ভোগ নিবেদন করা হয়েছে, কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। বেগুন পোড়া ভালোই লাগে, রুটি হোক অন্যের সাথে খুব ভালোই লাগে। তো বেশ টেস্ট হয়েছিল। তো প্রভুজির সাথে আমিও বেরিয়েছিলাম, এটা আবার অনেকক্ষণ পর, মানে 1টা বাজে। তো বাড়ি এসেছি, আমি চলে এসেছি, প্রভুজি আবার পরে আসবে অফিস থেকে। তো যাই হোক, সকালবেলা বিছানা গুছিয়েছিলাম, আবার একটুখানি ঝেড়ে নিয়েছি, ঝেড়ে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নেবো, তবে কাজের রেয়াই হবে। তবে সকালবেলা রান্নাঘরটা পরিষ্কার করে যেতে পারি তাড়াতাড়ি করে, আবার কোনো দিন হয়ও না, সেটাকে আবার এসে করতে হয়। আর এটা হলো সন্ধ্যেবেলা, সন্ধ্যা আরতি করে নিচ্ছি। আর অনেকখানি জব ছিল, জব কমপ্লিট করেছি। আর যেহেতু তরকারি আছে, তা মুড়ি দিয়ে তরকারি দিয়ে প্রসাদ পাবে বলা হলো, প্রভুজি তাই বললো। তাই জন্য ভগবানকে একটুখানি দুধ কর্ন আবার দিয়েছি, আর কলা দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। মাঝে মাঝে মানে রান্নার ছুটি হয়, ঠান্ডাও খুব পড়েছে, এই রাত্রিবেলা বাসন মাজাও খুব কষ্টকর। তো যাই হোক, ভগবানের বাসন যা পড়েছিল সব বাসন মেজে ধুয়ে গুছিয়ে রেখেছি, এখন তুলবো। আর সকালবেলা যখন প্রভুজি আমি বেরিয়ে গেছিলাম, তখন আসার সময় আবার বাজারও করা হয়েছে, তো ডিকিতেই রেখে দেওয়া হয়েছিল, সেটা বার করা হয়নি। তো রাত্রিবেলা এখন গুছিয়ে রাখবো, ঘাম বেরিয়ে গেছে, তাই প্লাস্টিকের মধ্যে থেকে গাড়ির মধ্যে ছিল বলে, তো সেটাকে এখন গোছাবো আর বাসনগুলো তুলে নেবো। তো আবার বাজার নিয়ে আসা হলো, বাজার তো অনেক ছিল। যাই হোক, আর আজকের মতো ভিডিও শেষ করছি। সকালে ভালো থেকো, হরে কৃষ্ণ।